হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার ডেইলি ব্লগ। তো আজকের ব্লগটি হচ্ছে আমি একটি পুডিং বানাবো। তো আমি কখনো পুডিং বানাইনি। তো আজকে ট্রাই করব, দেখি কেমন হয় আর তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। আর আজকে আমার বাসায় আমার ছোট বোন আসবে, ওর খুবই পছন্দ, অনেক পছন্দ করে। আর ওর হাজবেন্ডকে নিয়ে আসবে। তো দেখি আমি কিভাবে বানাই, তোমাদের সাথেও শেয়ার করি। সো কথা না বলে শুরু করা যাক। তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি দুধ, আর আমি দুধটাকে জাল করে আধা কেজি করে নিয়েছি। মানে আমি ফার্স্টে 1 কেজি দুধ নিয়েছিলাম, জাল করে আধা কেজি করে নিয়েছি। আর এখানে পুডিংয়ের মেইন উপকরণটা হচ্ছে দুধ। যদি বেশি জাল দেওয়া হয় তাহলে খুব টেস্ট হয়। আর আমি যেহেতু 1 কেজি দুধকে আধা কেজি করে নিয়েছি, তো আমি এখানে ডিম ইউজ করব 4টা। তারপরে 4টা ডিমের সাথে পরিমাণ মতো তোমরা যে যতটা মিষ্টি খাও ততটাই দিয়ে দিবে। তো আমি এখানে মিষ্টির পরিমাণ বুঝে তারপরে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি ভালো করে। তো আমার এখানে ডিম ফেটানো শেষ। আর ডিমে যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা যেন দূর হয়ে যায়, তার জন্য আমি এখানে ইউজ করছি গরম মশলার গুঁড়ো। তারপর আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। তো মিক্স করা শেষ, এখন আমি বানিয়ে নেব ক্যারামেল। আর ক্যারামেল তৈরি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে আমার কালারটা খুবই সুন্দর। আমি বেশি ব্রাউন কালার করব না, কারণ পরে তিতা লাগে, যার কারণে আমি একটু হালকা অরেঞ্জ অরেঞ্জ কালার করেছি। সো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে, তাই না? তো আমি মেন উপকরণে চলে যাচ্ছি। ডিমটাকে যে মশলা দিয়ে মিক্স করে নিয়েছিলাম তার উপর এখন আমি ঢেলে দেব জাল দেওয়া দুধ। আর দুধটাকে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে, আমি ফার্স্টেই বলেছি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। সো এটাকে আমি এখন মিক্স করে একটা ছাঁকনিতে ভালো করে ছেঁকে নেব, যাতে মশলার গুঁড়োগুলো ভিতরে চলে না যায়। তো আমি এখন একটা বাটিতে ঢেলে নিয়েছি যেটাতে আমি পুডিংটা বানাবো। সো রেডি আমার। তো এখন আমি একটা পাতিলে পানি দিয়ে একটা রুমাল দিয়ে তারপর বসিয়ে দেব। তো আমার পুডিংটা হতে 1 ঘন্টা সময় লেগেছে, আর এখন আমি পুডিংটাকে ফ্রিজে রেখে দেব। তো এরই মাঝে আমার বোন চলে আসছে, আর ও আর আমি একটু দুষ্টামি করছিলাম আর বলছিলাম যে আমি ফাইনালি পুডিংটা বানাতে পেরেছি। ও বলছিল যে থ্যাংক ইউ সো মাচ। সো যাই হোক, এখন আমি পুডিংটা বের করে নিচ্ছি। আর আমি পুডিংটাকে প্রায় ফ্রিজে 2 ঘন্টার মতো রেখেছিলাম। সো এখন আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। ফার্স্টে অনেক ভয় পেয়ে গেছিলাম যে আমি পারবো কিনা ঢালতে, পরে দেখি যে না, অনেক সুন্দর হয়েছে। সো ফাইনালি আমি পুডিং বানাতে পেরেছি। আর কালারটা আগে বলেছিলাম আমি ক্যারামেল কালারটা এতটা মানে গাঢ় করিনি, তার জন্য অনেক কালারটা খুবই সুন্দর আসছে সবাই বলছিল। সো তারপর আমরা একটু কাট করে নিচ্ছিলাম সুন্দর করে। এখন আমার বোনের রিয়াকশন দেখো। ও বলছিল অনেক মজা হয়েছে, আমি বলছি আবার খেয়ে দেখো, প্রথম মিস্টেক হয়ে গিয়েছিল, পরে বলছে যে অনেক মজা। আমি খেয়ে দেখলাম যে না, সত্যি আমি বানাতে পেরেছি। মানে আমি পুডিং এতটাও লাইক করি না। সো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। সো বাই বাই, আল্লাহ হাফেজ।